আচ্ছা, মেহমান আসলে আপনাদের কাছে কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে। আর আজকে আমাদের বাসায় আবারও গেস্ট আসতেছে। সো তাদের জন্য আজকে কি কি আয়োজন করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ইব্রান। অনেকদিন পর আমাদের বাসায় কিছু মেহমান আসতেছে। অনেকদিন ব্যস্ততার কারণে কোনো মেহমান দাওয়াত দিতে পারি নাই। সো বাংলাদেশি মেহমান বিদেশের বাড়িতে যদি আসে আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর আপনাদের ভাই আমাকে চিকেন কেটে দিচ্ছিল রোস্ট করার জন্য। আর আমি ওর ভিডিও করতেছি বলে ও বলতেছে তুমি ভিডিও করে সবাইকে কেন দেখাও? আমার ভালো লাগে এই জন্য দেখাই। এই তো রোস্টের চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি হালকা করে। মাছ বোনা করবো এই জন্য মাছগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আর পাশাপাশি আমার রোস্টের মশলা একদম কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর হচ্ছে আরেক পাশে আমি ডালের জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু মাসকলাইয়ের ডাল, আমরা মাছ ডাল বলি। তো যাই হোক, মাসকলাইয়ের ডাল। আর এদিকে আমার গরুর মাংস রান্না হয়ে গেছে। আমি ফার্স্টে গরুর মাংস রান্না করে ফেলছিলাম। এদিকে আমার মাছের ডাল অলমোস্ট হয়ে গেছে। এদিকে রোস্টও হয়ে আসছে। আর আমি মাছ ভাজার জন্য মাছগুলো হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম। মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি, কারণ এইখানে ফ্রোজেন মাছ ভালোভাবে না ভাজলে তরকারি একটু খাইতে ভালো লাগে না। পাশাপাশি সালাদ কেটে নিচ্ছিলাম, কারণ একটু পরে মেহমান চলে আসবে। আর আজকে আমি একা হাতেই মূলত সবকিছু করছি। আপনাদের ভাইয়া চিকেন কেটে দিয়ে চলে গেছিল কাজে। তো আজকে সব আয়োজন মোটামুটি আমি একাই করছি, আলহামদুলিল্লাহ। বাবার বাড়ি থাকতে মা কখনো কাজ করতে দিত না, আর এখন সংসারের সব দায়িত্ব আমার নিজের উপরে। অসুস্থ থাকলেও কাজ করতে হয়। যাই হোক, এখন মাছের ভর্তা বানাবো। তার জন্য মাছগুলো একদম বেছে নিচ্ছিলাম, কাটাগুলা। আর আমি ইলিশ মাছের ভর্তা বানাবো। আর এদিকে আমার মাছ বোনা হয়ে গেছে, রোস্ট হয়েছে, সালাদ কেটে রাখছিলাম, গরুর মাংস, ডাল প্লাস সবকিছুই রেডি। তো ওরা আসার আগে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর মেহমানগুলা হচ্ছে আপনাদের ভাইয়ার ছোট ভাই ব্রাদার। তো সবাই মিলে আজকে আমরা মোটামুটি একটু বাঙালি খাবার খাবো। আর আমি সবগুলো সার্ভ করে দিচ্ছিলাম। আর আপনার ভাইয়া এসে আমার ভিডিও করা শুরু করে দিচ্ছে। সবাই একসাথে নিচে বসে খাবে, তো নিচে ওদের জন্য সবগুলা সার্ভ করে দিচ্ছিলাম। তো সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। আর আমি এদিকে চটপটির জন্য ডাল সিদ্ধ করতেছিলাম বিকালের নাস্তা হিসাবে। আর সবাই রান্না খেয়ে অনেক বেশি প্রশংসা করছে, আমার খুবই ভালো লাগছে। আর যারা আমার বাসায় মেহমান আসে, ব্যাচেলাররা, তারা কখনো প্লেট ধুইতে দেয় না, তারা নিজের প্লেট নিজেই ধোয়। তো আমার ভালোই হয়েছে, আমার প্লেট ধোয়ার ঝামেলা লাগে না। কিন্তু মাঝে মধ্যে অনেক রাগ হয়, কারণ মেহমান আসলে কেন প্লেট ধুইতে হবে। তারপর আমি খাইতে বসলাম, পরে সবাই চটপটি খেলাম। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।